বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই পুকুরের এই জায়গাটা একদম মানে চারপাশ পাড়টা সব ভেঙে পানির যে কি একটা একাকার অবস্থা, সব পানি ঘোলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, পুকুরের আপডেট আপনাদেরকে দিতে চাইছিলাম। এই হচ্ছে পুকুরের অবস্থা। পাড়ের অবস্থা এখন দেখাবো যে কী পরিমাণে ভেঙে গেছে। এই হচ্ছে পাড়ের অবস্থা আমাদের। এখানে ভাঙা, তারপরে ওই সামনে আছে, এখানে একটা ভাঙা, তারপরে এই পাশে ভাঙা, এই পাশে একটা ভাঙা, পুরো পাড়টা ভাঙা। এবারে শীত মৌসুমে আমরা চিন্তা করেছি যে এটা মাটি কেটে সংস্কার করবো ইনশাল্লাহ। এটা পুরোটা ভেঙে গেছে, পাড় খুবই সংকীর্ণ হয়েছে। ওই পাশ থেকে পাড় ছিল, যেহেতু বালি জায়গা, এই কারণেই হচ্ছে পুরোটা ভেঙে যাওয়া। আর ওই যে সামনে আছে, সামনে আরও করুণ অবস্থা। আমার মুরগিগুলো এত পরিমাণে চেঁচামেচি করে যখন আমি ভিডিও বানাই, বিশেষ করে সেই সময় আর এদের আরও চেঁচামেচিটা বেড়ে যায়। আমাদের এই যে খুব সুন্দর একটা সুস্বাদু কাঁঠালের গাছ, এত পরিমাণ টেস্ট এই কাঁঠালগুলো, প্রচুর পরিমাণে আছে গাছে, প্রচুর পরিমাণে। এখানে আরও ছিল, এগুলো নামায় খাওয়া হয়েছে, অনেকগুলো বিক্রয় করা হয়েছে। এই কাঁঠালের বৈশিষ্ট্য হচ্ছে ষাঁড়গুলো খুব একদম মচমচে। বাবা থাম থাম, এত পরিমাণ চিল্লায় ওরা, আমি যখন কথা বলি আরও বেশি চিল্লানো শুরু করে। মানে আমার ভিডিও বানানো নাই এদের জন্য কষ্টকর, এই কারণে নিয়মিত ভিডিও দিতে পারে না, ভয়েস ড্রাইভিং করতে হয়। বিভিন্ন প্রাকৃতিক এই যে চারপাশের যে একটা অবস্থা, সবুজ অরণ্য, মনে হয় যে মহামান আমাজন জঙ্গল একটা এইরকম একটা মানে জঙ্গলিক একটা পরিবেশ চারপাশের। প্রচুর গাছপালা আমাদের এখানে। আর এই হচ্ছে তো আমার শেড আর কি, খামারের শেড। এটা এই পাশেও ভেঙে গেছে, এই যে টোটাল ভেঙে গেছে। পানিটার অবস্থা দেখছেন যে একবারে দই হয়ে গেছে, একদম ঘোলা দই পানি। এই দিক দিয়ে এই গাছগুলো ঝুঁকির মধ্যে আছে, জানি না কখন কি হয়ে যায়। এই যে একই অবস্থা চারপাশ দিয়ে। ফজলি আমের গাছ, খুব সুস্বাদু সুন্দর আম। আর এই হচ্ছে আরশিনা গাছ, এই যে আম আছে এই গাছে এখনও দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর আম আছে। এই বৃষ্টির মোটামুটি তৃতীয় দিন আজকে, প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই পানিগুলো এসেছে ওই মাঠ দিয়ে, অর্থাৎ আমাদের যে বাড়ির পাশেই বা খামারের পাশে যে বাজার, ওখান থেকে বাজারে যে পানিগুলো নিষ্কাশন হয়েছে। আর ওই কলেজে হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে একটা কলেজ, ফতেপুর কলেজ। এখানে বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের আরসিসি করার জন্য যে মাটিগুলো খনন করে মাঠে একদম রেখে দিয়েছে, ওই মাটিগুলো আবার বৃষ্টির কারণে ওই মাটিগুলো একদম বৃষ্টির পানির সাথে চলে এসেছে। এখানে আসার কারণে পানিগুলো এত পরিমাণে ঘোলা দেখাচ্ছে, জানি না মাছের কী অবস্থা, আল্লাহ জানে। এই পানিগুলো একদম, এই মাটিগুলো একদম পানি থেকে নিষ্কাশন হয়ে যখন তলানি পড়ে যাবে, পানি তখন চকচকে দেখাবে, মানে পরিষ্কার দেখাবে। তো এই অবস্থাতে খামারের বর্তমানে এখন এরকম অবস্থা। আর মুরগি তো এখানে আছে, আমরা অল্প দিনের মধ্যে মুরগি কিছু কমায় দেওয়ার পরে আমরা আরও কিছু প্রাণী নিয়ে আমাদের খামারের যাত্রাগুলো শুরু করব। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমি চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমেই আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, অসহায় মানুষের চিত্র, পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজগুলো আর খামারের যে কাজগুলো আছে, অর্থাৎ আমাদের কর্মসংস্থানের যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করার। আপনারা যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন বা ভালো লাগে, অবশ্যই আমাকে সহযোগিতা করবেন পেজটি ফলো দিয়ে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট সেই সাথে শেয়ার করে। বিদায় নিচ্ছি আজকের মতন এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।